রবি নামে একজন কৃষক ছিল। তার সামান্য জমি ছিল, কিন্তু সেখানেও ফসল ভালো হতো না। জীবন যুদ্ধে ক্লান্ত রবি প্রায় ভাবত, কপালে বুঝি কোনো সুখ নেই। হতাশায় ডুবে সে একদিন গ্রামের মন্দিরে গিয়ে প্রার্থনা করল। মন্দিরে এক সাধু তার প্রার্থনা শুনছিলেন। সাধু রবিকে ডেকে বললেন, জীবনে সুখী হতে হলে কৃতজ্ঞতা আর ইতিবাচক মনোভাব রাখতে হবে। মনে রাখবে, মানুষ যখন নিজের কাছে যা আছে সেটার কদর করে, তখন প্রকৃতি তার পাশে দাঁড়ায়। রবি হতবাগা হয়ে জিজ্ঞেস করল, আমার কাছে তো কিছুই নেই, আমি কৃতজ্ঞ হব কি নিয়ে? সাধু বললেন, তোমার স্বাস্থ্য, তোমার পরিবার আর তোমার চেষ্টা করার ইচ্ছা, এগুলোই তোমার আসল সম্পদ। এগুলোই জীবনে সাফল্য আনতে সাহায্য করবে। সেদিন থেকেই রবি নতুনভাবে জীবন শুরু করল। প্রতিদিন সকালে উঠে নিজের জীবনের ছোট ছোট সুখের জন্য ধন্যবাদ জানাতো। মাঠে গিয়ে কাজ করত মন দিয়ে, আর কোনো অভিযোগ করত না। একদিন জমি চাষ করতে গিয়ে সে একটা পুরনো কলস পেল। খুলে দেখল তাতে সোনার মুদ্রা। রবি সেই মুদ্রা দিয়ে আরও জমি কিনল এবং পরিশ্রম করতে লাগলো। ধীরে ধীরে তার জমি ভরে উঠল সোনালি ফসলে। গ্রামে সে একজন সফল ও ধনী কৃষক হিসেবে পরিচিত হলো। এতদিনে রবির যা অভিজ্ঞতা হলো সেটা গ্রামের সকলের সাথে ভাগ করলেন। জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। ইতিবাচক চিন্তা আর পরিশ্রম জীবনের কোনো না কোনো দরজা খুলবে। হতাশায় ডুবে না থেকে চেষ্টা চালিয়ে যাও। জীবনের প্রতিদিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে। মনোভাব ও কৃতজ্ঞতা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। এগুলোই হতাশার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী এরকম গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।